আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন ইবাদতকারী যদি ইবাদতের মধ্যে ঢুকতে পারে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, তার কলিজার মধ্যে মহব্বত হবে, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখতেছে। রাখার বলতেছে শোনো, তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই জন্যই তুমি দেখতে পাও না। তুমি আমার হাত ধরো, হাত ধরো। সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখে দেব। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী কি হও? কথা কয় না, সত্যবাদীর কি হও? সত্যবাদীর কি হও? মা মানে কি? সঙ্গী হও। আপনারা কার সঙ্গী হবে বোঝেন তো? পাকা মার্কা কিন্তু 300। হ্যাঁ রে, শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে সিল মারো না, যাকে তাকে সিল মারো না। সিল পায়ে যখন নেতা হয়ে যদি ভালো কাজ করে ভালো কাজের সওয়াব পাবা, খারাপ কাজ করলে খারাপ কাজের একটা পাপ তোমার আমলনামায় ঢুকবে। হাসরের ময়দানে অনেক ব্যক্তিকে আল্লাহ বলবে এত গম চুরি করছিস, এত রড চুরি করছিস, এত সিমেন্ট চুরি করছিস। ওই কয় আল্লাহ আমি জীবনে চেয়ারম্যান মেম্বার কিছু হয়নি, আমি কেমনে চুরি করলাম? বলে তুই যাক ভোট মারছিস, সিল মারছিস, শুই চুরি করছে, ওই চুরের একটা অংশ তোর আমলনামা ঢুকছে। একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, তখন সে বলে আলহামদুলিল্লাহ। তাকে যদি পুনরায় জিজ্ঞাসা করা ভাই শরীরের খবর কি, কয় আলহামদুলিল্লাহ। তো আপনার মনের খবর কি? মন মন। তখন কিছুক্ষণ পরে বলে নাউযুবিল্লাহ। কারণ বর্তমান আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ হওয়ার পরেও আমরা প্রকৃত মুসলমান যারা ঈমান এবং আমল আল্লাহর কোরআন নবীর বিধান মতে যারা চলতে চায়, তারা শারীরিক ভালো থাকলেও মানসিকভাবে তারা ভালো নাই। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর কি আমাদের মারেফতের ফ্যাঁস মারলো নাকি? মারেফত না। প্রত্যেকটা মানুষের ভালো থাকা দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আমরা শরীরের দিক দিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু মনের খবর কি? মন মন। আমার দিকে খেয়াল করেন, ওয়াজ হবে আগে ভূমিকাটা বোঝা লাগবে। ভূমিকা না বুঝলে ওয়াজ বুঝতে পারবেন না। একেবারে হিয়া মোটা তাজা একটা মানুষ আমার এলাকায় তেলা পোকা দেখে ভয় করে। তেলা পোকা বোঝেন? তেলা পোকা দেখি মারে দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা অন্তর থেকে বলেন তো এটা কি দেহের জোরে না মনের জোরে? তার মানে কি বোঝা গেল? দৈহিক ভালো থাকার নাম ভালো নয়। ভিতরের মনটা যখন ভালো থাকবে তখন সেটা হলো প্রকৃত ভালো থাকা। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। বিশেষ করে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা তো ভালো। কথা কন, ভালো কি মন্দ? জান্নাতের টুকরার ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন বিধায় জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? যাবে না। আমাদের বাংলাদেশে আমরা আল্লাহ ছাড়াও অনেক কিছুর প্রশংসা করি।
করে না? বর্তমানে আমাদের ভিতরে চোর চোর ভাব যাদের আছে তারা কিন্তু পুলিশের প্রশংসা বেশি করে, করে কি করে না? আর দেখেন অনেক চামচা নেতার প্রশংসা করে, করে কি করে না? কিন্তু প্রকৃত প্রশংসা পাওয়ার মালিককে। কেন মালিক? তিনটা কারণ শোনেন। এরপর আমি সূরা মুলক 2 আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাকে একজন বলেছে, হুজুর বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাতে হবে। বর্তমান বোঝেন তো আপনারা? জিনিসপত্রের দাম কম না বেশি? আপনার গেলায় মনে হয় কম। ও আচ্ছা, বেশি। হ্যাঁ, তখন ভাবতেছেন হুজুর 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে কি বর্তমান আছে? আপনাদের কি মনে হয়? কোরআন কি অতীতের কিতাব না সার্বজনীন সব সময়ের কিতাব? এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। সবাই বলেননি, যারা বললেন না শোনেন, যারা বললেন না মনে করেন আপনারা বললেন না, আজকে আপনারা কাগজ কলম থাকলে লিখেলেন, মরার আগে আল্লাহ আপনাকে জবান বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। মরার আগে জবান বন্ধ যদি হয়ে যায় কলেমা নসিব হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন কেউ যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, এক কলেমা উচ্চারণ করার কারণে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? এই জন্য স্লোগানটা দিতে হবে। স্লোগান কোনো রাজনীতির না, স্লোগান হচ্ছে আল্লাহর কোরআনের। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমরা প্রশংসা আপাতত করব কয় কারণ? হ্যাঁ, 3টা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এ খুশি হয়নি? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ কইছে ওটা কবুলই হবে না। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য একমাত্র প্রশংসা হবে কার? এটা 1 নম্বর। 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাবার পারত, ঈসা নবীরও বানাবার পারত, নূহ নবীর উম্মত বানাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল নবীর উম্মত না বানায়া দোজাহানের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। এই জন্য প্রশংসা করব কার? আমরা এতদিন বলতাম যে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী বলতাম না? কিছুদিন হলে বিশ্ব নবী বলা যাবে কি যাবে না, এই নিয়ে একটা ফিতনা শুরু হয়েছে। আমাকে একজন বলতেছে, হুজুর আপনারা যে ওয়াজের মধ্যে বলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, এই যে বলেন, এটা কি বলা ঠিক? আমি তো এতদিন বলছি, আমি এখন চিন্তায় পড়ে গেলাম কি করি। তখন দেখলাম বাংলাদেশে একজন বিশ্ব কবিরও নাম আছে। আছে না নাই? আছে না নাই? এই কিছুদিন পরে নভেম্বরে মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। কি কাপ? বিশ্বকাপ। আবার বিশ্ব ক্রিকেট খেলা।
হ্যাঁ, তা এই যে মনে করেন বিশ্ব কি কবি, বিশ্বকবি আর বিশ্ব নবী দুইটাকে এক? আমি চিন্তা করতে পড়ে গেলাম, জিকির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তা আমার নবী কি বিশ্ব? তো এটা দুনিয়ার সাথে সম্পর্কিত। বিশ্ব কিসের সাথে? দুনিয়ার সাথে, আখিরাতের সাথে এই বিশ্বর কিন্তু সম্পর্ক নেই। আমি তখন চিন্তা করে দেখলাম এতদিন যে স্লোগান দিছি এটা কি ঠিক? এজন্য আজকে বললাম দু জাহানের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য আমরা প্রশংসা করব কার? 3 নম্বর প্রশংসা হলো আমরা যে কোরআনের ওয়াজ শুনবো, যে কোরআন থেকে আজকে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনছেন আপনারা? শুনছেন? ও তো আসলি খালি জাল হাদিস জাল হাদিস জাল হাদিস, ঠিক ঠিক না বলেন? ওর মাহফিলে গেলে মনে হয় যে হাদিসই ঠিক নেই। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে। আছে না নাই? আছে। হাদিস নয়, অথচ নবীর নামে হাদিস হিসাবে চালায় দিছে। বর্তমান বিশ্বায়নে এটা এসে ধরা পড়তেছে। এই যে জয়ীব জাল মৌজু, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনি একটা বই লিখছেন হাদিসের নামে জালিয়াতি। কিসের নামে? হাদিসের নামে জালিয়াতি। তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল আছে। কিন্তু যেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। যেটা কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কি নাই? এই শোনেন, কি নাই? তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে। এই কোরআন আল্লাহ কাদেরকে দিচ্ছেন? আমাদেরকে, সবাইকে না। হিন্দুরা কোরআন পড়ে? পড়ে? পড়ে না। বৌদ্ধ খ্রিস্টানরাও কোরআন পড়ে না। কেবলমাত্র কোরআনের আহাল হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করবো কার? আসে। আজকের বিষয় হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে। এখানে আল্লাহ তাআলা এই সূরা 29 পারার শুরুতেই সূরাতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করলেন। বিশ্বাস না করে মুখে মুখে ওই যে ময়না পাখির মতন, আমাদের বগুড়াতে এক বাসার গেটের কাছে একটা খাঁচায় ময়না পাখি। কেউ যদি গেট খোলে সঙ্গে সঙ্গে ময়না পাখি বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। মানে ওই গেটের শব্দের সাথে আর সালামের সম্পর্ক। একদিন একটা কুকুর মাথা দিয়ে গেট খুলছে, গেটের তালা দেওয়া নাই তো, কুত্তে ঠেলা মারছে, গেট খুলছে, ময়না কয় আসসালামু আলাইকুম। আপনারা এখন বলেন তো ওই ময়না কি সালামের অর্থ বোঝে? আর এটা একটা বুলি হয়ে গেছে। তা আমরা ময়না পাখির মতন বুলি আওড়াবো না, আমরা একটু চিন্তা ভাবনা করে বলবো। আপনারা কিন্তু আগেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। তাহলে সূরা মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এরপর আল্লাহ কি বললেন? অহু আলা কুল্লি শাইইন কদির। সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আমরা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছি। এখন যদি আমরা কোনো সময় মনে করি অমুকের হাতে কিছু ক্ষমতা আছে,
এরকম যদি মনে করেন এমপির হাতে ক্ষমতা আছে, পারে বগুড়ার ভাষা, এসপির হাতে ক্ষমতা আছে, তাহলে আমরা কি ক্ষমতার মালিক আল্লাহকে মানলাম না এর সঙ্গে শিরক করলাম? এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, আল্লাহ মানে ওই আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আমাদের সবাইকে বলতে হবে, দুনিয়ার কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচাই, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? কারণ জীবন মৃত্যুর মালিককে আরো জোরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কারণ ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যখন চড়েছ, তোমাদের পরীক্ষা হবে। কারণ তোমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইসলাম। ইমান হলো আমাদের টিকিট। ওই বিশ্ববিদ্যালয়ে আমরা ইমানের টিকিট নিয়ে ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে ছাত্র হিসেবে আমাদের নাম হয়ে গেল মুসলমান। আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি বিষয় পরীক্ষা করা হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আমাদের বাংলাদেশে আমল মানে কাজ, ধরে কোন আমল মানে কি? এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এই যে প্রথম মাহফিল এনারা করতেছেন, আর আগে করেননি, যার কারণে কিন্তু এখানে সুন্দর পরিবেশ হয়নি। সুন্দর পরিবেশ মানে কেউ বসে থাকবো, কেউ দাঁড়ায় থাকবো, কেউ আর শুনবো, কেউ গল্প করব, এটার নাম সুন্দর পরিবেশ নয়। এখানে গল্প গুজব করি, চিল্লা চিল্লি করি, হাঁটাহাঁটি করি, এটা কি কোরআনের মাহফিলের পরিবেশ না হাট বাজারের পরিবেশ? হাট বাজারে 1 লক্ষ মানুষ থাকলেও বাংলাদেশের কোনো বক্তা সেখানে ওয়াজ করতে পারবে না, কারণ হাট বাজারে মানুষ আছে কিন্তু শোনার মতন পরিবেশ নাই। ধরে কোন কি না? হ্যাঁ, পরিবেশ লাগবে। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? পরিবেশ। পরিবেশ বোঝেন না? এখন আপনাকে এলাকার পরিবেশ কেমন? পরিবেশ আমি বুঝি না, আপনারা ভালো বুঝবেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। বাড়ি থেকে মসজিদ কত গজ? 100 গজ দূরে। আপনি জোহরের নামাজের ওযু করে মসজিদে রওনা দিয়েছেন। আপনি নিয়ত করেছেন আজকে সামনে কাতারে নামাজ পড়ব। এই নিয়ত করে মসজিদে রওনা দিলেন, কিন্তু রাস্তার মাঝখানে 2টা বেপরদা মেয়ে মানুষ আপনার 2 চোখত পড়ছে। মানে যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে 2টা বেপরদা নারী ঘুরতেছে। কয়টা? এই 2 নারী আপনার 2 চোখের মধ্যে পড়ছে। আপনি বলেন, মশা পড়লে, পোকা পড়লে কিন্তু তোলা যায়, যায় না? একটা মশা পড়ছে, এরকম কাপড় দিয়ে আপনি তুলতে পারবেন, কিন্তু 2টা বেপরদা নারী যদি আপনার চোখত পড়ে, আপনি আর তুলতে পারবেন? কেন পারবেন না? কারণ এই 2টা হলো ফোকাস লাইট, আর এই জায়গায় একটা মেমোরি আছে। ধরে এখন কি আছে? মেমোরি আছে। এখন এই 2টা চোখত পড়ার সাথে সাথে এই জায়গার মধ্যে ঢুকে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মনের ভিতরে খালি একটাই জিকির হচ্ছে, রাস্তা কি দেখলাম রে। আপনার এখন নামাজ হবে? যখন নামাজ হবে, লা সালাতা, নামাজ হবে না ইল্লা বিহুজুরিল কলব,
যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা কাবামুখী না হবে ততক্ষণ আপনার নামাজ হবে না, হবে না। কিন্তু আপনি বলেন তো কেন নামাজ হচ্ছে না? আপনার ওযু ঠিক আছে, মসজিদ ভালো, আপনিও ভালো, কিন্তু রাস্তার মধ্যে কি পরিবেশ? বেপর্দা নারী রাস্তাত কেন আসলো? এখন বেপর্দা নারীর জন্য আল্লাহর কোরআনের পরিবেশ হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে বেপর্দা মুক্ত রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের এই আইনের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এই জন্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, আমাদের মতন মৌলবীর ওয়াজ দিয়া সুন্দর পরিবেশ হবে না। আমরা যতই হামবে তামবে জিহাদি ওয়াজ করি, এ ওয়াজ দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন গেলে কোরআনের ওয়াজ নয়, কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওয়াজ দিয়ে 40 বছর ওয়াজ দিয়ে কিছু করা যায়নি। আপনারা হয়তো মনে আছে কিনা, এই আওয়ামী লীগ সরকারের আগে একটা সরকার আছিল, নাম হলো ফখরউদ্দিন। জোরে কোন কি উদ্দিন? আমাদের বগুড়াতে কিন্তু এখন এরকম একটা মিছিল হয়, ফখরউদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। কারণ নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার না আসলে বর্তমান সরকারকে ক্ষমতার থেকে নামানো যাবে না। হয়তো বলবেন হুজুর, এই মানব কল্যাণ কি প্রবাসী মানব কল্যাণ পক্ষ থেকে ওয়াজ হচ্ছে, এখানে কোনো রাজনীতি চলবে না। আপনি গোটা কোরআনই হলো রাজনীতি। তোর এখন ঠিক না? কারণ যেই সূরা আমি তুলে ধরছি, সূরার নামই হলো মুলক। মুলুক মানে হলো রাজত্ব, মুলুক মানে হলো রাজনীতি, মুলুক মানে হলো বাদশাহী, মুলুক মানে হলো সবকিছুর মালিককে। আরো জোরে বলেন। এখন চিন্তা করেন, এই ফখরউদ্দিন সরকার যখন ক্ষমতা চাইল, তখন একটা আইন করছিল যে কোনো মেয়েরা রাস্তায় যদি বেপর্দা হয়ে বের হয় আলকাতরা মারে। আপনাকে আমাদের বগুড়াতে এরকম একটা ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, র্যাব। তখন ওই রাস্তা দিয়ে একটা যুবক তার যুবতী বউকে নিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তো র্যাব আটকায় দিচ্ছে। আটকায় দিয়ে বলতেছে, তোর পিছনে এটা কে? তো বলে, স্যার আমার বউ। তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? তো একের হতভম্ব হয়ে গেছে, বলতেছে, স্যার আপনাদের ক্যাম্প যেখানে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে এই বেয়াসাইদা বউকে নিয়ে এদিক দিয়ে যাইতাম না। বউ তখন রাগ করে বলতেছে, কি বলো আমার সাইজ নাই? কি বলো আমার সাইজ নাই? তখন স্বামী কুনার ঘুরতে বলতেছে, কোন সাইজের কথা কইছি? তখন র্যাবের মেজর ওই মেয়েটাকে বলতেছে, মা তোমার গায়ে বোরকা নাই কেন? তখন ওই মেয়েটা বলতে, স্যার আমি সবসময় বোরকা পরবার চাই, কিন্তু আমার স্বামী আমার পরায় না। তখন স্বামী ঘুরতে দিয়ে বলতেছে, তুমি না বলো বোরকা বললে গরম লাগে? এই কোন দিন বলছে? আল্লাহ শপথ কোন দিন বলি নাই। তখন র্যাবের মেজর বলতেছে, দেখ তোর বউ একটা র্যাবের সামনে সব দোষ তোর দিল, হাসরের ময়দানে যখন তোর বউকে প্রশ্ন করা হবে তুমি বেপর্দা হয়ে কেন ঘুরেছো, তখন প্রত্যেকটা বউ তার স্বামীকে দোষাবে। জোরে গান কথা ঠিক। এখন চিন্তা করেন, রাস্তা দিয়ে বেপর্দা যে সমস্ত মেয়ে মানুষ চলতেছে, ওদেরকে সাইজ করতে গেলে সরকারের আইন চালু করার আগে প্রত্যেকটা স্বামীকে পর্দার আইন চালু করতে হবে। জোরে কথা ঠিক না? এখন আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর একটা পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কোন মাওলানার ওয়াজ দিয়া সুন্দর পরিবেশ হবে না। সুন্দর পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে?
হ্যাঁ, ধারাবাতের মতো বলেন। সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন, সুন্দর একটা কি লাগবে? আরো জোরে কোন। আজকে 2 দিন আগে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ বলেছে পোশাক নিয়ে কোনো কথা বলে চলবে না, মেয়েরা যেমন ইচ্ছা তেমন পোশাক পরবে। এই 90% বাংলাদেশের মুখে এরকম বেশ্যারা আজকে মিডিয়ার সামনে কথা বলতেছে। যারা বলেন ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে মেয়েরা বলতেছে মেয়েদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন পোশাক পরবে, পোশাকের ব্যাপারে নাকি স্বাধীনতা দিতে হবে। তাহলে আমার মতন মৌলবীর ওয়াজ দিয়ে ওই রাজশাহী ঢাকা ভার্সিটির বেশ্যাদেরকে কোনোদিন ঠিক করা যাবে না। জোরে কার কথা ঠিক কিনা? ওদের ঠিক করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? আর সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? আর সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? সেই সংবিধানের নাম কি? না না, আস্তে আস্তে কর। আমাদের বাংলাদেশের ভিতরে বলে পবিত্র সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আরে পাগলা, সংবিধান ইচ্ছা মতো পরিবর্তন করা যাবে। বাংলাদেশে কত সংবিধান পরিবর্তন হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর কোরআনের একটা পরিবর্তন করার ক্ষমতা কারো। মুসলমানের সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে বলেন, নাম কি? চিন্তা করে গেলে দেখেন, রাখাল বলতেছে তুমি যদি দেখবার না পায়, এত বছর হলো আইসো দেখতে পাওনি, তোমার চোখের পাওয়ার নাই, তুমি আমার হাত ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখায় দেব। আল্লাহ নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। সোনাল্লাহ না গায়। রাসূল বলেছেন আমার ওসমান, আমার ওসমান, আমার ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা মেয়ে বিয়ে করছে পারে। প্রথম বিয়ে করছিল কুলসুমারে, রোকেয়াকে। রোকেয়া যখন মারা যায় তারপরে বিয়ে করছে কুলসুমাকে। মানে রোকেয়া কিন্তু আগেই হিজরত করছিল, আবিসিনা থেকে মদিনা এসে অসুস্থ হয়ে মারা গেছে। তারপরে রাসূল মদিনার যায়, শোনে ওসমান গনি রাস্তার কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে ওসমান কান্দো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, তখন তার মোবাইলের যুগ ছিল না, যে হুজুর আপনার মেয়ে মারা গেছে না। রাসূল যখন মদিনাত গেছে, ওসমান কাঁদতে কাঁদতে বলতেছে আপনার বিবি, আপনার মেয়ে রোকেয়া মারা গেছে হুজুর, আমি আপনার জামাই ছিলাম, জামাই থেকে খারিজ হলাম। রাসূল ওসমান গনির চোখের পানি মুছে দিয়ে বলে ওসমান তুমি চিন্তা করো না, আমার ঘরে আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি সেটা তোমার সঙ্গে বিয়ে দেব। ওসমান রে, তুমি আমার এমন একটা জামাই, তোমার সঙ্গে একটা মেয়ে বিয়ে দিব, মেয়েটা মারা গেলে আর একটা মেয়ে দেব। এরকম 100টা মেয়ে যদি আমার থাকতো, প্রত্যেক মেয়েই তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আর জামাই হাতছাড়া করতাম না। কি জামাই ওসমান, সুবহানাল্লাহ। নরম নরম, এত নরম ভাই। যারা হজ করছেন জান্নাতুল বাকি জিয়ারত করেননি? জিয়ারত করেন নাই জান্নাতুল বাকি? মদিনার সবচেয়ে বড় গোরস্থান, যে গোরস্থানের মিডল পয়েন্টে মা খাতুনে জান্নাত ফাতেমা ঘুম পাড়তেছে, কবরের কোনো চিহ্ন নাই কিন্তু আছে। তো এই ওসমান গনির কবরটা হলো সবার সামনে। নরম মানুষ আকারে হাত ধরে বসে আছেন। কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে গেছে। নামাজের যখন সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নামাজের সময় না জামাতের সময়। ধরে কোন কি সময়? মুয়াজ্জিন যখন বলতেছেন, আকামত শুরু করেছেন, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছেন। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছেন। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন কোন দিক দিয়ে? আপনারা হয়তো চিন্তায় পড়ে গেলেন, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম হবে না, অত্র এলাকার একজন বিচারক হবে, একজন নেতা হবে, একটা চেয়ারম্যান এমপি মন্ত্রী যে কাম করে, মসজিদের ইমামকে তেমন ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ।
হ্যাঁ, দরজা দিয়ে এসে মেহরাবের ঢোকা লাগবে না, মেহরাবের সাথে ছোট্ট একটা গেট থাকবে, দরজা থাকবে, দরজার ওই পারে একটা রেস্টরুম থাকবে, রেস্টরুম। আপনার তো দেখেননি, আমি নিজের চোখে দেখছি। আমি শুনলাম যে মদিনার মসজিদ নববীতে বেলালের বংশধর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুয়াজ্জিন রাসূল নিযুক্ত করে দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যিনি মাগরিব, এশা এবং ফজর আজান দেয় মদিনার মসজিদে, ওই ব্যক্তিটা হলো হযরত বেলালের বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে বেলালের বংশধরের লোকজন যদি জীবিত আছে তো দেখা হোক। আমি দেখার জন্য দারুল আরকাম গেট দিয়ে সেই ফজরের 8 ঘন্টা আগে দাঁড়িয়ে আছি, খালি মুয়াজ্জিনক দেখার জন্য। আমি মনে করছি আমাদের বাংলাদেশের মতন মুয়াজ্জিন। ওরে বাবা, প্যারাডো, প্যারাডো বোঝেন? মদিনার প্যারাডো, আমাদের বাংলাদেশের পাঁচারও না। গাড়ি চড়ে আসলেন, 4 জন পুলিশ দৌড়ে গেল, 4 জন পুলিশ দৌড়ে যায় গেট খুললো। গেট খোলার পরে মুয়াজ্জিন সাহেব বের হলো। সুবহানাল্লাহ। 2 জন পুলিশ সামনে, 2 জন পুলিশ পিছনে, মুয়াজ্জিন খালি মাঝখানে হাঁটতেছে মুয়াজ্জিন। আমি চিন্তা করলাম পুলিশ যে হারে ধাক্কা যাবার দিবে, তা আমি একটু কাছে যাবার চাইতেই পুলিশ তো বুঝতেছেন মামনু মামনু মামনু, মানে মুয়াজ্জিনের কাছে যাওয়ার কোনো সুযোগই নাই। তোর মুয়াজ্জিন সাহেব কি দয়া হলো, মুয়াজ্জিন তো দেখতে কালো, হামুও কালো। মুয়াজ্জিন সাহেব কালো দেখে একটু ইশারা করলো, পুলিশেরা যায়, আর কিছু করলো না। আমি কাছে যা একটু হাঁটলাম মুয়াজ্জিনের সাথে, হাঁটে বললাম আল্লাহ আমি তো কালো, কিন্তু মুয়াজ্জিনের কাছে এসে দাঁড়ালে একটু ফর্সা মনে হয়। মানে মুয়াজ্জিন এত কালো যার কাছে আমাকে একটু ফর্সা মনে হলো। এ মুয়াজ্জিন আজান দিল, মাজান মদিনার একজনের কাছে আমি জানতে চাইলাম মুয়াজ্জিন সাহেবের হাদিয়া কত? বলে বাংলাদেশের টাকায় বর্তমানে 8.5 লক্ষ টাকা হাদিয়া পায়। সুবহানাল্লাহ। 15 গাড়ি সরকারি বাড়ি একটা মুয়াজ্জিনকে সরকার হাদিয়া দেয়, তাহলে ইমামের দাম কত? কাবার ইমাম কত বেতন পায়? মসজিদ নববীর ইমাম কত বেতন পায়? এটার হিসাব হয়তো আমরা আন্দাজ করতে পারবো না। বাজান গো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছেন আর মুয়াজ্জিন আকামত দিচ্ছেন। যেই মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। রাকাল কি? আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিস। এতক্ষণ কি করে আসলো? কিন্তু আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে বলছে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি লোকমা দেওয়ার কারণ কি তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালের হাতটা হেঁচকা দিয়া টান দিয়া বলতেছে, এই পাগল, তোকে সামনে কাতারে দেখার সঙ্গে সঙ্গে আমার গন্ডগোল মনে হয়েছে। তুই কারে কানা কানা বলতেছিস? তুই কারে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বলতেছিস পাগল রে, সেই মহামানবকে চিনিস? এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে। রাখাল থরথর করে কেঁপে কেঁপে বলতেছে, এই জন্যই তো আমি মসজিদের ভিতরে ঢুকি না। মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে জায়গা পাই? এই জন্যে বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে হয়তো ওমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি ভাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককেই যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে আমি মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, মসজিদ নববীর মধ্যে যত মুসল্লি সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল, মসজিদের মুসল্লিরা কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত মুহাম্মদ। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন না। সমস্ত সাহাবেরা অ্যাস্টোনিশ হয়ে গেছে, কি রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, যখন কয়দিন যায় না। আর মসজিদের মধ্যে মিহরাবের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে, ওই যে পড়ে যাওয়া থরথর করে কাঁপা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান তোমার এত কথা হজম করার পিছনে একটাই কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষ কেন সুন্দর আমল করে? কোরআনের আইন, কোরআনের পরিবেশ চালু হওয়ার কারণে আমি ছদ্মবেশে এটা দেখতে বের হয়েছিলাম। আর দেখতে গিয়ে দেখি তোমার এত কিছু হজম করার পিছনে একটাই কারণ, আমি তোমার ভিতরে রাখালি দেখি নাই, তোমার ভিতরে আল্লাহর গোটা কোরআন আমি দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর মালিক, রাজত্ব একমাত্র ক্ষমতাধর কে? আরো জোরে বলেন কে? আর সেই আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র চালাই, পরিবেশ তৈরি করি, তাহলে আমাদের দ্বারা সুন্দর আমল করা সম্ভব। নসেব যতই আমল করেন কাজ হবে। কথা কন না কেন? মন খারাপ করছেন? গরমের দিন আমি নিয়ত করছিলাম 12টার মধ্যেই মাহফিল শেষ করব, কিন্তু ভাইজান 12টার পরে তো আলোচনা করলে ফজরের নামাজ ধরা আপনাকে কঠিন হয়ে যাবে। কারণ সারা জীবনের ওয়াজ এক ওয়াক্ত নামাজের সঙ্গে তুলনা করা যাবে। এই যুবকেরা কষ্ট করে মেহনত করে সর্বপ্রথম মাহফিল করলো। আপনারা এলোমেলো অবস্থা থেকে গুছিয়ে আসলেন। আমি আপনাদের সামনে অনেক লম্বা সময় না দেবার পারলেও কিছুটা সময় কোরআন থেকে দিয়েছি। আল্লাহ পাক এই যুবকদের এই সংগঠনকে কবুল করুক। জোরে কোন আমিন। একজনও অবসা করবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতাম বসে থাকতেন না? তো ওঠেন কেন? ওঠেন কি জন্য? এই যে এতগুলো মানুষকে আমরা একটা যুবকদের এই মাহফিল যেন চিরস্থায়ী হয়, প্রতি বছর যেন করতে পারে, আমরা যেন ভালো ভালো বক্তার কাছ থেকে তাফসির শুনতে পারি, এজন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? জোরে কান আছে না? তো ওঠেন কেন? আপনি আগে যাবেন বাড়িতে, যে কয়টা উঠলেন বাড়িতে আগে যাবেন, গ্যারান্টি দেন, গ্যারান্টি দেন যে হুজুর আমি আগে উঠছি, আগে বাড়ি যাব, গ্যারান্টি দেন। রাস্তার মধ্যে এমন কিছু হতে পারে, বাড়িতে যাওয়া দূরের কথা, হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? অস্থির হন কেন? অধৈর্য হয়ে মোটরসাইকেল চালাবেন, স্টার্ট দিলে রাস্তার মধ্যে মোড়ক যাওয়ার পারতেছেন না, হঠাৎ চোখের উপর পোকা পড়লো, না জানি কি হয়ে গেল, গাড়িতে একবার গাছের সাথে বাড়ি খেলো, তখন কি হলো? যে অটো চড়াচ্ছেন, অটো যদি মাঝখানে যে ব্যাটারি ডাউন হয়ে যায় তখন তখন কি হবে? ধরপড় ছটফট করবেন না ভাই, কারণ আপনারা এতক্ষণ কোথায় ছিলেন তার একটা চিহ্ন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই যে আমাকে বগুড়া যাতে দেখবেন ফুড ভিলেজ পার হওয়ার পর একটা ব্যাগ আছে, নাম হলো ঘোগা, ঘোগা ঘোগা ব্যাগ। ওই ব্যাগ কিন্তু অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে। নীলফামারীর একটা বাস হঠাৎ একবারে ব্রেক ফেল করে ওখানে একটা নদীর মতন আছে, তার মধ্যে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে।
তার ভিতরে নীলফামারীর একটা মজিবর ছিল, জোরে করে কি নাম? মজিবর। একটা মানুষ পাওয়া গেল, তার দেহ আছে কিন্তু মাথা নাই। নীলফামারীর লোক মনে করলো কে আমাকে মজিবর তো আমরা পাচ্ছি না। একজন বলে এটাই মজিবর হবে, লুঙ্গি আর পাঞ্জাবি তো ঠিকই আছে, এটাই মজিবর। ওরা মাথা ছাড়া দেহ নিয়ে চলে গেছে। এদিকে মজিবর মরেইনি, মজিবর আহত হচ্ছিল। ওখানকার সিরাজগঞ্জের লোকেরা ওকে সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি করে দিছে। এখন নীলফামারীর লোক এই মাথা ছাড়া বডিটা নিয়ে যায়, ওর মায়ের কাছে দিছে। মা খালি কান্দের কয়, হাই রে আমার মজিবর আসলো ঠিকই মাথা নাই রে। বউ কয়, আমার স্বামী আসলো ঠিকই মাথা নাই রে। ওইভাবে কান্দা কেটা মাটি দিছে, কি নাই? মাথা নাই। 3 দিন পরে সুস্থ হয়ে মজিবর বাড়িতে গেছে। এখন মাথা ছাড়া যে দাফন করলো ওটাকে। তখন মায়ের কাছে যাইতে বলে, মা কয়, না 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 না, তোর তো মাথা নাই, তুই মাথা পালি কোন জায়গায়? বউয়ের কাছে যাইতে বউ ভয় দৌড় মারছে, কয় না 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 না, আপনার তো মাথা নাই, আপনি মাথা পালেন কোন জায়গায়? মজিবর কয়, কে রে কি অবস্থা? তখন ওই যে জায়গাত কবর দিছে মাথা ছাড়া, ওর কাছে যে বলতে যে, কে রে তোর যদি একটা মাথা থাকতো তাহলে আমার তো এই বিপদে পড়া লাগতো না। আর দোয়াও মুখ খলিবাত, আপনারা এতক্ষণ পর্যন্ত যা করলেন, দেহ মার খাওয়া মানে কিসে মার? পিঠত মারে না, গোটা দেশের ইজ্জত নষ্ট করছে। তোর কথা ঠিক কিনা? আর আফগানিস্তানের সাথে পারল না রে। শ্রীলঙ্কা শেষ, অর্থনীতি শেষ, সব শেষ, ক্ষমতা শেষ। সেই শ্রীলঙ্কার কাছেও বাংলাদেশ ঠকলো। জোরে কোন কথা ঠিক কিনা? 5টা দেশের সাথে খেলবার যা 2টা ঠকে আর পারল না ভাই। দুবাই থেকে টিকিট দিয়ে পাঠাতে যা বাংলাদেশের যা। আর 103 দেশকে পরাজিত করে এই বাংলাদেশে কোরআনের শ্রেষ্ঠ হাফেজ হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনে হাফেজ। এরা খেলে যদি জিতে আসতো, বাংলাদেশের মন্ত্রীরা এমপিরা বিমানবন্দরে যায় হায় হায় সাকিব আল হাসানের বেতন 8 লাখ টাকা আরো 2 লাখ বাড়িয়ে দিত। জোরে কোন কথা ঠিক কিনে? গোলাপ মালা টালা দিয়ে ঢাকার শ্রেষ্ঠ জায়গা ওদের ফ্ল্যাট বুকিং দিত। আর কোরআনে হাফেজ যখন 103 দেশকে ঠকে বিজয়ের মালা নিয়ে বাংলাদেশে আসে, একটাকেও ফুলের মালাও দেবার যায় না। যেই বললাম অন্ধ হাফেজ, আপনার একটা লোকও সুবহানাল্লাহ করলেন না। যার 2টা চোখ নাই, যার সন্তানকে শেষ পর্যন্ত দেখতে পায়নি, শুনে শুনে 30 পারা কোরআন গোটা মুখস্থ করছে। শুধু 30 পারা কোরআন মুখস্থ করে নাই, গোটা 30 পারার তাফসির, কোরআনের অর্থ সে বাংলায় মুখস্থ করছে। আপনি যেখান থেকে খুশি সেখান থেকে ওকে ধরতে পারবেন। অনর্গল কোরআন আয়াত বলবে আর তাফসির করে শুনে দেবে। কিন্তু এত কিছু হওয়ার পরেও দাওয়াত পায় না। আজকে এখানে 8 ঘন্টা ওয়াজ করছে, তখন কোনো লোক ছিল না। এত সুন্দর ওয়াজ করে, কোরআন টু কোরআন, অথচ সে হাফেজের কোনো মূল্য নাই। 3 কয়ের ছোল তোমার, 4টা সন্তানের বাপ, চোখে না দেখলে ওদিক ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সরকার বাড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জীবনের প্রথম কোরআনের মাহফিল, আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এ মানব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল শোনার জন্য দূর দারাজ থেকে কঠিন গরমকে উপেক্ষা করে আল্লাহ জান্নাতের বাগানে 12:30 পর্যন্ত দীর্ঘ সময় রাত পর্যন্ত বসে বসে যারা আলোচনা শুনেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, সকলের নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও আল্লাহ। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও।
তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফারে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা, আজকে যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আমি সহ আমরা যারা বাবা হারা মা হারা হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আপনজন দাদা দাদি না নানি যাদের কবরে চলে গেছে কবরবাসীদের মাফ করে দাও। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আল্লাহ, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল পরিবেশ সমাজ রাষ্ট্র যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। আর আমল সুন্দর করতে গেলে তোমার কোরআনের সমাজ লাগবে। যেই কোরআনকে আমরা এত ভালোবাসি সেই কোরআনের সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। আল্লাহ, আমাদেরকে একটা বারের জন্য দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিপদ আপদ মুসিবতের মধ্যে যারা আছে আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আজকে যারা মানবতর জীবন যাপন করতেছে আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো, রহম করো। আল্লাহ, বিশেষ করে আজকের এই সংগঠনকে তুমি কবুল করো। আল্লাহ, সরকার বাড়ি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন ভালো ভালো কাজ যেন করতে পারে, সমাজের খারাপি থেকে মানুষকে মুক্ত রাখার সংগঠন হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে যিনি যেখানে দাঁড়িয়ে বসে আমিন আমিন করতেছে আল্লাহ সকলকেই কবুল করে নাও। একটা মিনিট চোখটা বন্ধ করে একটু আল্লাহর কাছে বলেন, যেদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসে, গরম বড়ই পাতার গরম পানি দিয়ে যেদিন আমাদেরকে গোসল করাবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপনের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়ায়া জানাজা পড়ে কবরের মধ্যে আমাদেরকে যেদিন রেখে দিবে, মরে যাব আমরা সবাই, মরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীর পবিত্র চেহারা মোবারক আমাদের সকলের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, অভাবকে মোচন করে দাও আল্লাহ। আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করো আল্লাহ। দ্রব্যমূল্য উদ্যোগতি থেকে আমাদের তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই সংগঠনের যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।